এবার কেকেআরের ওপেনার ব্যাটসম্যান ফিন সল্ট কলকাতার নাইট রাইডার্সের শিবির ছেড়ে দেশে ফিরে যাওয়ার পর এবার কলকাতার নাইট রাইডার্সকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন গৌতম গম্ভীরকে নিয়ে। তবে চলুন এবার জানাবো কলকাতার নাইট রাইডার্সের সম্পর্কে ফিন সল্ট কি বলতে চেয়েছে এবং সল্ট কিভাবে কলকাতার নাইট রাইডার্স দলের সঙ্গে যোগদান করেছিলেন। তবে সেগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে এবার 2024-এর আইপিএলে 20 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করেছে কলকাতার নাইট রাইডার্স, কিন্তু প্লে অফে উঠতে না উঠতেই এই দলটা জোর ধাক্কা খেয়েছে। দলের বিধ্বংসী ওপেনার ফিন স্টল কলকাতার নাইট রাইডার্স ছেড়ে চলে গেছে, আর এই কয়েকদিনে ফেলে রেখে গিয়েছে অসংখ্য স্মৃতি। তবে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে, যেখানে কলকাতার নাইট রাইডার্সের একজন সমর্থক দাবি করেছেন কলকাতা বিমানবন্দরে গিয়ে সল্ট নাকি নাইট রাইডার্স ছাড়া দুঃখে কেঁদে ফেলেছেন। সেই সঙ্গে তিনি একটি ছবি পোস্ট করেছেন। আর ঠিক এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কলকাতার নাইট রাইডার্সের ফিন সল্ট কার্যত ধূমকেতুর মতো উধাও হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের শিবিরে। তবে আইপিএলের নিলামে দুর্দান্ত পর্যন্ত তাকে দলে নেওয়ার মতো কথা কেউই চিন্তা করেননি, কিন্তু নিলামের ঠিক পরেই কেকেআর ব্রিগেড প্রাক্তন ব্রিটিশ ওপেনার জিসান রয় সিদ্ধান্ত নেন যে তিনি আইপিএল টুর্নামেন্ট খেলতে পারবেন না, কারণ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবেন। এবার জিসান রয়ের বিকল্প খুঁজতে মাঠে নেমেছিল কলকাতার নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট, কিন্তু সোনা খুঁজতে গিয়ে তারা যে হীরের সন্ধান পেয়ে যাবে সেটা বোধ হয় নিজেরাও কল্পনা করতে পারেননি। অবশেষে কলকাতার নাইট রাইডার্সের দলে পা রাখলেন ফিন স্টল। শুধুমাত্র 22 গজের লড়াইয়েই নয়, এই শহরের সংস্কৃতিকেও ভালোবেসে ফেলেছিলেন তিনি। তবে ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন শর্ট ভিডিওয় সেই ছবি দেখা গিয়েছে। পাল্টা ভালোবাসা উজাড় করে দিয়েছেন শহর কলকাতাও। প্রসঙ্গত 2024 আইপিএলের টুর্নামেন্টে সল্ট 12 ম্যাচে 435 রান করেছেন। আর এখন সবচেয়ে বড় কথা হলো, প্রত্যেকটা ম্যাচে কেকেআরের ব্রিগেডে যে দুর্দান্ত শুরুটা দরকার হতো, আর সেটি তিনি অনায়াসে সুনীল নারিনের সঙ্গে জুটি বেঁধে পূরণ করেছেন। তবে এবার জানুন কেকেআর ছেড়ে দেশে ফিরে গিয়ে সল্ট কী মন্তব্য করলেন কলকাতার নাইট রাইডার্স দলের এবং গৌতম গম্ভীরের জন্য। তবে চলতি আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছে কলকাতার নাইট রাইডার্স। 2024 আইপিএলে প্রথম দল হিসাবে পয়েন্ট টেবিলে থাকার ইতিহাস তৈরি করেছে তারা। তবে প্লে অফের আগে জাতীয় দলে যোগ দেওয়ার জন্য নাইট শিবির ছেড়েছেন কেকেআরের তারকা ওপেনার তারকা ফিন সল্ট। এবার আইপিএলে কেকেআরকে ওপেনিং নির্ভরতা দিয়েছেন সল্ট। নারিনের সঙ্গে জুটি কেকেআরের সাফল্যের অন্যতম কারণ। তবে সল্ট কেকেআর ছাড়ার আগে দলের মেন্টর গৌতম গম্ভীরের গোপন কথা ফাঁস করে দিয়ে গিয়েছেন। কোন মন্ত্রে মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই কেকেআরকে বদলে দিয়েছেন গৌতম গম্ভীর, সে কথা জানিয়েছেন ব্রিটিশ ওপেনার ক্রিকেটার ফিন সল্ট। তবে গৌতম গম্ভীরের ভূমিকায় ভূয়সী প্রশংসা করে সল্ট বলেছেন, আমরা যে যত ভালোই খেলি না কেন, গৌতম গম্ভীরের ব্যক্তিগত পারফরমেন্স নয়, দলগত পারফরমেন্সে বিশ্বাস করেন তিনি। গোটা দলকে উদ্বিগ্ন করেন ভালো কিছু করার জন্য, সব সময় দল হিসাবে ভালো খেলার কথাও বলেন। মৌসুম শুরু থেকেই সকল ক্রিকেটারদের নিয়ে একটা পরিবার বা একটা দল কিভাবে তুলছেন গৌতম গম্ভীর, সেই প্রশংসা করেও সল্ট বলেছেন কেকেআরের সাফল্যের অন্যতম কারণ হলো গৌতম গম্ভীর, তা এক বাক্যে স্বীকার করেছেন সল্ট। তবে এবার জানিয়ে রাখি, 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সকে আবার নতুন করে দল তৈরি করতে হবে। শুধু কলকাতার নাইট রাইডার্সকে নয়, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিকে তাদের ক্রিকেটারদেরকে ছেড়ে দিতে হবে নিলামের জন্য। তাই যদি কলকাতার নাইট রাইডার্সকে ছাড়তে হয় ফিন স্টলকে, তাহলে যে কোনো মূল্যের বিনিময়ে ফিন স্টলকে চাইবে কলকাতার নাইট রাইডার্স। কারণ 2024 আইপিএলের নিলাম থেকে মিশেল স্টার্ককে যদি 24 কোটি 75 লক্ষ টাকায়
কিনতে পারে, তাহলে 2025-এর নিলামে এর যদি রিটার্ন না করে তাহলে যে কোনো মূল্যের বিনিময়ে তাকে পুনরায় দলে ফিরিয়ে আনতে মারিয়ার চেষ্টা করবে গৌতম গম্ভীরের কেকেআর বাহিনী। তবে 2024-এর আইপিএলে মিচেল স্টার্কের পারফরমেন্স দেখার পরে এটা প্রত্যেকের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গিয়েছে যে নেক্সট নিলামের আগেই কলকাতা নাইট রাইডার্স তাকে ছেড়ে দেবে এবং তার পাশাপাশি নেক্সট ইওর ওপেন অ্যাকশন হওয়ার মাত্র কয়েকজনকে রেখে সবাইকে ছেড়ে দিতে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তবে এ কথা বলা বাহুল্য যে 2024 আইপিএলে কেকেআরের ওপেনার ব্যাটসম্যান ফিন সলকে তারা পেতে যে কোনো মূল্যে মারিয়া হয়ে থাকবেন। তবে তার জন্য এখনও অনেকটা সময় ওয়েট করতে হবে। তবে সেই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।